আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। প্রথমেই বলি গুড মর্নিং। আমি কিন্তু সকালবেলা, তুমি আমার রুটিন জানোই, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া না করে আমি রান্নায় কিন্তু একদম বসে যাই। তোমাদেরকে এখানে শেখাবো আজকে আমি বাঁধাকপি কিভাবে কাটে। হ্যাঁ, আমি বাঁধাকপিটা কাটবো বলে অনেক বড় ঝুড়ি করছিলাম, কিন্তু সেটা আমি পাচ্ছিলাম না, সেই কারণে তোমাদেরকে বলছি এরকম ভাবে কাটবে। আমার কিন্তু হাত একটু চালু হয়ে গেছে, বাঁধাকপিটা কাটতে খুব বেশি কষ্ট হয় না, কিন্তু হ্যাঁ আমার বটিতেই হাত কিন্তু সেট আছে, আমি কিন্তু ছুরিতে কাটতে সেরকম পারি না, তাই বলছি এরকম ধরবে আর এরকম এরকম কাটবে, তোমাদেরকে শেখাচ্ছিলাম। আর এখানে এখন আমার সাথে হয়ে গেছে হাসির একটা কথা, সেটা কিন্তু আমি নোটিস করিনি এখনো পর্যন্ত, করব। তোমরাও কিন্তু অনেকে নোটিস করছো, বাট আমি যখন এইটা ক্লিয়ার করব কথাটা, তোমরা কিন্তু ভাবে হ্যাঁ এটা তো ঠিক কথা। দেখো না, এত হাসির কথা হয়েছে যে কি বলবো। আমি এখানে তো নিজের মগ্নে একদম কেটে যাচ্ছি তাড়াতাড়ি করে, আর তারপরে ব্যাস আমার কিন্তু এখানে হঠাৎ করে, আমি যখন ক্যামেরার দিকে তাকাবো, আমার হঠাৎ করে মনে পড়লো যে এই দেখো এই নাইটিটা কিন্তু আমারই না, কারণ এটা আমার মায়ের নাইটি। আর আমি কিন্তু দেখো এই পেছনের নেকটাকে আমি দিয়ে দিয়েছি সামনে, আর সামনেরটাকে দিয়ে দিয়েছি পেছনে, আর ঢিলঢিলা করছে কিরকম তোমরা বুঝতে পারছো এটা আমার মায়ের। তাই আমার এটা এত হাসি পাচ্ছিল যে আমি উল্টো নাইটি পরে বসে আছি। তারপর যাই হোক সবকিছু তাড়াতাড়ি করে কেটে নিলাম। আর তারপরে আমার সাথে যা হলো, কল থেকে দেখছি ফল পড়ছে, এই পেঁপে পড়েছে, বেদানা পড়েছে, এরকম কল থেকে আবার ফল পড়ে নাকি গো? তোমাদের কার কার ঘরে এরকম কল থেকে ফল পড়ে? দেখো আমার তো শরীরটা ভালো না, তাই হয়তো কল মামাও জেনে গেছে আমার ব্লগ দেখে দেখে আমার প্রেশার লো, তাই ভাবলাম যে আমার জন্য গিফট পাঠিয়েছে। আমি কিন্তু গিফটটা কেউ ফ্রিতে গিফট নিতে কেউ একদম পছন্দ করে না, এরকম কি আছে নাকি? আমি কিন্তু তাড়াতাড়ি করে বেদানা পেঁপে সব নিয়ে একদম ঘরে ঢুকে গেছে, আর ফ্রিজে একদম রেখে দিয়েছে। আমি হচ্ছে তুই ফ্রিজে এখন থাক, লুকিয়ে রাখিস, কেউ যদি খুঁজতেও আসে আমি বলবো না না আমার কাছে এখানে আসেনি। কলমামার যদি বউ আবার খুঁজতে চলে আসে, আমি এখানে কলমামা দিয়েছে বললে হবে না, আমি এখানে রেখে দিয়ে ওকে টাটা করছি। আনছি দেখ তুই এখানে থাক, আমি তোকে ঠিক দুপুরে বেলা খাওয়া দাওয়ার পর বের করবো, কারণ তোকে তো আমাকে খেতে হবে ভালো করে। তাই ওকে বললাম, আর আমার তো অনেক কাজ বাকি আছে, তোমরা জানোই ভালো করে আমি কত কাজ করি, কত ভালো মেয়ে। তারপরে একটু আয়নায় তোমাদেরকে দেখিয়ে আনার পর তারপরে আমি ভাবলাম আমাকে আমার অনেক দায়িত্ব পালন করতে হয়, সেই দায়িত্বগুলো পালন করে নি। আমাকে এখানে নুন চিনি জল খেতে হবে, সেটা খেয়ে নি। আর দুপুরবেলা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ব্যাস এই লুকিয়ে এই ঘরে বসে গেছি যে এটা খাবো বলে। তারপরে তোমাদের সামনে শেয়ার করলাম যে খেতে দারুণ ছিল, বেদানাটা এত মিষ্টি ছিল, আর পেঁপেটাও কিন্তু দারুণ খেতে ছিল, দারুণ টেস্টি ছিল। আমাকে এত তোমরা ভালোবাসো, তাই আমি কি বলবো, এত আমার ভালো লেগেছে তোমাদেরকে। পেঁপে তো আমি খুব মজা করে খেয়েছি, কারণ ফ্রিতে যদি সেই জিনিসটা পাই আর সেটা টেস্ট ভালো হবে না, সেটা কখনো হতে পারে? তারপরে সন্ধ্যাবেলা আমি গেছিলাম মাংসের দোকানে, এখানে তারকের মুখের ভেতর ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছিলাম যে দেখো 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 বলে, ওর সাথে আমার মজা করতে খুব ভালো লাগে। তারপরে কিন্তু আমি চলে এসেছি বাড়ি। আমার কিন্তু অর্ডার ছিল কড়াইশুঁটি পরোটা, তো কড়াইশুঁটি পরোটাগুলো এত ফুল ছিল, তাই ভাবলাম তোমাদের সামনে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই তোমাদেরকে একটু দেখালাম যে দেখো আমি পরোটা কিন্তু বানাতে পারি, কত ভালো কিন্তু ফুলছে, তাই তো লোকে নেয় আমার থেকে। তারপরেই দেখো ওখানে ওই পেঁপে আর ওটা আমি ফ্রিতে পেলাম, আমাকে গিফট পাঠালো। এদিকে দেখছি বিরিয়ানিও সাথে আমাকে এত সবাই ভালোবাসে যে বিরিয়ানিওয়ালাও জেনে গেছে যে আমার শরীরটা ভালো না, আমি বিরিয়ানি দেখো 2টো আলু 3 পিস 4 পিস মাংস দিয়ে দিয়েছি। এই কি রে বাবা, কার সাথে এরকম এরকম হয়? কমেন্ট সেকশনে জানিও তো। আর ফ্রিতে গিফট পেতে কার ভালো লাগে না? এরকম যদি ফ্রিতে ডেলি পাই তাহলে তো আমার টাকা বেঁচে যাবে, আমি তো ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা জমিয়ে নেবো গো। চলো আজকের মিনি ব্লগটা একদম, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।